বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজার। যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আপনারা যদি বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে ফুলকপি পাকোড়া তৈরি করে দেন, বাচ্চারা মজা করে খাবে। এই পাকোড়াটি কিন্তু খেতে অনেক বেশি মজার, বাসায় তৈরি করে দেখতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার ফুলকপি পাকোড়া তৈরি করে খেলে আপনাকে বারবার তৈরি করতে হবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ফুলকপি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে নিতে হবে। পানিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার এই গরম পানির মধ্যে দিয়ে দিব ফুলকপি। ফুলকপিটা আমি আগেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিটা আমি পানিতে দিয়ে দিব। আর আপনারা সবাই জানেন ফুলকপির মধ্যে পোকা থাকে, এই কারণে খুব ভালো করে ফুলকপিটা কেটে তারপরে ধুয়ে নিতে হবে। এবার এই ফুলকপির টুকরোগুলোকে গরম পানিতে দিয়ে ঢাকনা ছাড়াই গড়ি ধরে 3 মিনিট রাখতে হবে। এবার একটা চামচ দিয়ে হালকা নেড়ে চেড়ে 3 মিনিট ভাপ দিয়ে নিব। এতে করে ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। ঠিক 3 মিনিট পর ফুলকপির টুকরোগুলোকে পানি থেকে তুলে একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিব হাফ কাপ ময়দা, আর দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দেওয়া যাবে। আর দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ টমেটো সস। কীভাবে ঘরে টমেটো সস তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও টমেটো সসের ভিডিওটা দেখে নিতে পারেন। এবার অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি। আর এই হাফ কাপ পানি থেকে 1 টেবিল চামচের মতো পানি রয়েছে, আর বাকি পানিটুকু অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভাপ দিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব। এবার খুব আলতো হাতে ফুলকপির টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলা মাখা ফুলকপির টুকরোগুলোকে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি 2 ধরনের ব্রেড ক্রাম্ব নিয়েছি। কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার একটা মশলা মাখা ফুলকপির টুকরো ব্রেড ক্রাম্বে খুব ভালো করে কোট করে নিব। আর এরকম করে বাকি ফুলকপির টুকরোগুলোকে একটা একটা করে ব্রেড ক্রাম্বে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এই ব্রেড ক্রাম্বের কোট করে নেওয়া ফুলকপিগুলোকে 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর যদি কেউ ফ্রোজেন করতে চান তাহলে ডিপ ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে যে কোনো এয়ারটাইট বক্সে 1 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। এবারে কোট করা ফুলকপি টুকরোগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু ফুলকপি টুকরোগুলোকে আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি, সেই কারণে খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না। যখন ফুলকপির পাকোড়াটা নিচের সাইডটা হয়ে যাবে, তখন ফুলকপির পাকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে। এরকম করে 2 দিক দিয়েই গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তেলটা জড়িয়ে ফুলকপির পাকোড়াগুলোকে উঠিয়ে নিতে হবে। ঠিক এরকম করে বাকিগুলো ভেজে নিব। এবার এই ফুলকপির পাকোড়াগুলোকে আমি সার্ভিং প্লেটে টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিব। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।